এক সহকর্মীর অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক। একদিন আগের কথা। অফিসে ঢোকার মুখে এক কোণায় তিনি দেখলেন একটা বিড়ালের 4টা বাচ্চা হয়েছে। ঝড় বৃষ্টি তখন হচ্ছে ব্যাপক। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে বাচ্চাদের নিয়ে ভবনের একপাশে একটু আশ্রয় বের করে নিয়েছিল মা বিড়ালটি। আর বাচ্চাগুলোকে আগলে রেখেছিল যতনে, যতটুকু পারছে। সহকর্মী সেই দৃশ্যের ছবি তুলেছিলেন, ভিডিওও করেছিলেন। কেমন যেন মন ভিজিয়ে দেওয়া একটা দৃশ্য। দেখার পর মনে হয় এই দুনিয়াটায় মায়া এখনো অবশিষ্ট আছে, আছে শর্তহীন ভালোবাসাও। আজকের পৃথিবীতে এমন নিঃশর্ত মায়া ভালোবাসা অবশ্য শিশু সংশ্লিষ্ট দৃশ্যেই মেলে সাধারণত। যে কোনো শাবক, তা মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর হলেও মানব মন নরম হয়ে যায় শিশুর প্রতি, তাই স্বাভাবিকভাবেই থাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। একটু হলেও আদর থাকে, স্নেহ থাকে। অথচ আমাদের এই বাংলাদেশে মানব শিশুরাই কেন জানি দিনকে দিন বিপন্ন ও বিপদগ্রস্ত হয়ে উঠছে। এই তো ঠিক ঈদের আগের দিন এদেশে কয়েকদিন বয়সী 6 শিশু মরে গেল। এর আগে 7 বছর বয়সী ছোট্ট এক কন্যা শিশু ধর্ষণের শিকার হলো, তাকে মেরেও ফেলা হলো। আবার গত প্রায় 3 মাস ধরে বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শয়ে শয়ে শিশু মরছে। আসুন বিস্তারিত জানি। ঈদের এই সময়টায় আমরা জানি যে শিশুর মৃত্যুকে কতটা স্বাভাবিক বানানো হচ্ছে এই দেশে। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের আগের দিন একসঙ্গে 6 শিশু মরে গেছে। হাসপাতালের নবজাতক ওয়ার্ডে এই শিশুদের মৃত্যু হয়েছে। হাসপাতালের মহাপরিচালক জানিয়েছেন 11 শিশু গুরুতর অসুস্থ হয়েছিল, এর মধ্যে 6 জন মারা যায়। সংশ্লিষ্ট পরিবারগুলো অভিযোগের আঙুল তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সঠিক কারণ জানা যাবে তদন্তের পর। এরই মধ্যে তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের তথ্য পাওয়া গেছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেছেন, যে রুমে শিশুরা মারা গেছে সেখানে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো পরিস্থিতি পাওয়া গেছে। এসি এমনভাবে ছিল যে সেটা বন্ধ হয়ে গেলে সেখানে আর কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। আর স্বাস্থ্যমন্ত্রী খানিকটা রায় দেওয়ার মতো করেই বক্তব্য দিয়েছেন। তিনি কিশোরগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, হাসপাতালের অবহেলার কারণেই 6টি প্রাণ ঝরে গেছে। এসির সঙ্গে অক্সিজেন সাপোর্টের সংযোগ ছিল, কিন্তু তারা এসি চালু করেনি। ফলে অক্সিজেন সরবরাহে সমস্যা তৈরি হয় এবং 6টি শিশু মারা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট সব ব্যবস্থার দায়িত্বে। তাই এই মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রধানদের কথায় আমাদের আস্থা রাখতেই হয়, রাখা উচিত। না রাখলে আর কার উপর ভরসা রাখবেন? তাছাড়া তারাই যেহেতু প্রাথমিকভাবে জনগণকে তথ্য দেওয়ার জায়গায় আছেন, সেহেতু আস্থা রাখা ছাড়া আমাদের আর কোনো উপায়ও অবশিষ্ট নেই। তার স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের মহাপরিচালক দুজনেই হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই দোষের আঙুল তাক করে রেখেছেন। সেটাই যদি তদন্তে প্রমাণিত হয়, তাহলে ঘটনাটি কী দাঁড়ায়? অর্থাৎ 6 শিশুকে আসলে দম বন্ধ করে মেরে ফেলা হয়েছে। ওই ঠিক যেভাবে বালিশ চাপা দিয়ে মানুষ মারা দেখানো হয় নাটক সিনেমায়, ঠিক সেভাবে। তবে প্রাপ্তবয়স্ক মানুষ নয়। এখানে নিহতরা হলো মাত্র দুনিয়ার আলো দেখা শিশুরা। দুধের শিশু বলতে যা বোঝায় আক্ষরিক অর্থেই তাই। আচ্ছা, একবার নিজের নাক বন্ধ করে থাকার চেষ্টা করুন তো। কতক্ষণ পারেন? 2 মিনিট পার হয়? হাত ধরে যায় না? বুকে কেমন একটা উথাল পাথাল হয় না অক্সিজেনের জন্য? বুঝুন এখন, ওই 6 শিশু মাত্র কদিন আগে জন্ম নিয়ে দম বন্ধ হয়ে মরে গেল, একটু অক্সিজেনের অভাবে। বিষয়টা এমন না যে দুনিয়ায় অক্সিজেন কমে গেছে, বরং মানুষের অব্যবস্থাপনায় মরে গেল শিশুগুলো। এটি কি মরে গেল নাকি মেরে ফেলা হলো? যুক্তির হিসাব বলে দ্বিতীয়টাই ঘটেছে। স্রেফ বালিশ চাপা দিয়েই মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। হ্যাঁ, বালিশটা দেখা যায়নি বটে, সরাসরি কেউ গলা টিপে দেয়নি, কিন্তু বালিশ চাপা দিলে যেমন হতো ঠিক তেমনটাই ঘটেছে। অবশ্য সরাসরি শিশু হত্যাও চলছে এদেশে ব্যাপক হারে। কদিন আগেই 7 বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হলো খোদ রাজধানী ঢাকাতেই। কোমল শিশুটির মায়াবী মুখটা এখনো অনেক সংবেদনশীল নাগরিককে দুঃস্বপ্নে তাড়া করে ফেলে। ঘুম ভেঙে যায় মাঝরাতে। এ নিয়ে সারা দেশে বেশ তোলপাড় হলো। মামলার কাজ দ্রুত করা, বিচার দ্রুততম সময়ে শেষ করার আশ্বাস পাওয়া গেল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। এর ফাঁকে শিশুটির বাবা রাগে ক্ষোভে বলেই ফেললেন,
সেই আসল কথাটা। তিনি বললেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। এই কথাগুলো কোট আনকোট, একদম সরাসরি তার মুখের কথাটাই আমরা এখানে উল্লেখ করলাম। আচ্ছা, বাবা যখন নিজের মেয়ের হত্যার বিচার চান না, তখন সেটা কতটা অসহায় পরিস্থিতি তা কি বোঝা যায়? আর এমন কথা তিনি বলবেন নাই বা কেন? পরিস্থিতি তো ভয়াবহই। পরিসংখ্যান জানা যাক। আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া হিসাব অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১৯৯টি শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতার মধ্যে কি কি থাকে জানেন? ধর্ষণ আছে, যৌন হয়রানি আছে, অপহরণ আছে, শারীরিক নির্যাতন আছে, অ্যাসিড সন্ত্রাস আছে, আরও কত কি। একই সময়ে ১১৫ শিশুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আশোক। এটা তো এই বছরের ৪ মাসের হিসাব গেল। আগের বছর কি হয়েছে? ২০২৫ সালে দেশে বছর জুড়ে ১০২৩ জন শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আশোক বলেছে একই সময়ে হত্যা হয়েছে ৪১০ শিশু। ২০২৪ সালে এই হত্যার সংখ্যা ছিল ৫৭৪, আর ওই বছরে সহিংসতার শিকার হয়েছিল ৬৭০ শিশু। বুঝুন তবে, সব শয়ে শয়ে হিসাব, কখনো কখনো তা আবার হাজারেও চলে যাচ্ছে। আর এসবের শিকার হচ্ছে কারা? আমাদের শিশুরা। অর্থাৎ আমাদের দেশে শিশু নির্যাতন ও হত্যার বিষয়টি ধারাবাহিকভাবেই ঘটে চলেছে। এতেই বোঝা হয়ে যায় কতটা নিরাপত্তাহীনতার মধ্যে বেড়ে উঠছে আমাদের শিশুরা। এখন আবার সরাসরি হত্যার সাথে যুক্ত হয়েছে পরোক্ষ হত্যার বিষয়টি। মানে ঠিক গলা টিপে মারা হলো না, কিন্তু এমন অবস্থা তৈরি করা হলো যাতে হত্যার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া যায়, বা দায় এড়ানোর পিলো পাসিং গেমটা করা যায়। যেমন সংবাদ মাধ্যমের এখন রুটিন কাজ হয়ে গেছে হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর খবর দেওয়া। চলতি মাসের ২৬ তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৫৫তে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৬৭ শিশু ও হাম শনাক্ত ৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এতগুলো বাচ্চা স্রেফ মরে গেছে হামে। এমন এক রোগ যাতে নিকট অতীতে প্রাণহানির খবর মেলেনি খুব একটা। বেশ সাধারণ একটি রোগ হিসেবে হাম আমাদের দেশে পরিগণিত হচ্ছিল। আর সেই রোগেই কিনা শয়ে শয়ে শিশুর মৃত্যু হলো। এখন চলছে দোষ চাপানোর খেলা। গবেষণাভিত্তিক ওয়েবসাইট সায়েন্সের প্রতিবেদন অনুযায়ী শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ বন্ধ করে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের পরই বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বলে দাবি করা হয়েছে সায়েন্স নামের ওই জার্নালে। বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্তরা তাই বেশ জোরে সোরেই আগের অন্তর্বর্তী সরকারের ঘাড়ে দায় চাপাচ্ছেন। ওদিকে সাবেক সরকারের মানুষজন অস্বীকার করছেন, দায় এড়ানোর চেষ্টা করছেন। কিন্তু সংকট কি ঠিকঠাকভাবে মোকাবেলা করা হচ্ছে? সরকারি হাসপাতালে প্রয়োজনের সময় আইসিইউ বেড মিলছে না। আমরা দেখছি বাবা হামে আক্রান্ত মেয়েকে সুস্থ করে তুলেও ঘরে ফিরিয়ে আনতে পারছেন না অতিরিক্ত বিলের কারণে। কারণ বেসরকারি হাসপাতাল ঝোপ বুঝে কোপ মারছে মানুষের পকেটে। তাই এসব ঠিক করবে কে? সরকার, নাকি আমি আপনি, নাকি অন্য কেউ? ওদিকে প্রতিদিন শিশুদের হামে মরে যাওয়ার খবর আসছেই। এতগুলো শিশুর মৃত্যুর দায় কার? যদি আগের সরকারের ভুল সিদ্ধান্তেরই হয়, তবে অবশ্যই তৎকালীন দায়িত্বশীলদের বিচার হওয়া প্রয়োজন। তার আগে সঠিক ও পূর্ণ তদন্তও প্রয়োজন। হাম নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত এ কারণেই প্রয়োজন যে আমাদের দেশে সরকারে থাকলেই যা খুশি তাই করে পার পাওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছে তার অবসান হওয়া দরকার। এটা একটা দুষ্ট চক্র। এদেশের মানুষের মধ্যে একটা বিশ্বাস বদ্ধমূল হয়ে উঠেছে যে আমাদের বাংলাদেশে ক্ষমতাবানদের কোনো অন্যায়ের বিচার হয় না। একে সমর্থন করার মতো অসংখ্য ঘটনা আপনার আমার চারপাশেই ঘটছে। ফলে আমাদের সমাজে বিচারহীনতা একটি প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এর ব্যতিক্রমের উদাহরণ যদি তৈরি করা না যায়, তাহলে এই দেশকে গণতান্ত্রিক বলাটাই একটা ঠাট্টা তামাশার বিষয় হয়ে যেতে পারে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের বাংলাদেশে শিশু হত্যা কতটা অবলীলায় ঘটে।
এখানে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া রোগে শিশুদের মেরে ফেলা যায়, ধর্ষণ করে গলা কেটে মাথা আলাদা করে ফেলা যায়, এমনকি শুধু শ্বাস নিতে না দিয়েও মেরে ফেলা হয়। এই সবই হত্যা। কোনোটায় হত্যাকারীকে চিহ্নিত করা যায়, কোনোটায় হত্যাকারী থাকে পর্দার আড়ালে। আর বাচ্চা হারিয়ে ফেলা বাবা মায়েরা চরম রাগে, ক্ষোভে, শ্লেষে বলতে থাকেন, আমরা বিচার চাই না। তবে কি আমাদের বাংলাদেশ শিশু হত্যার দেশ হিসেবেই পরিচিতি পাবে বিশ্বে? আমরা কি এতটা নিষ্ঠুর পরিচয়কেই গলার হার বানাতে চাই? এত এত উন্নয়নের বুলির পাশে সেটি কি মানাবে? মনে রাখা জরুরি, এ দায় কিন্তু চাপবে এই দেশ চালানো সরকার এবং দেশে থাকা জনতার ঘাড়েই।